বন্ধুরা বর্তমান সময় আমাদের এখানে কিন্তু জুলাই মাস চলছে এবং জুলাই মাস মানেই আমাদের এখানে বৃষ্টির শুরু এবং বৃষ্টির শুরু মানেই আমাদের বেল ফুল গাছ থেকে নতুন নতুন ডালপালা ও পাতা আসার সময়, প্রচুর পরিমাণে গাছ থেকে কুঁড়ি ও ফুল পাওয়ার সময় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বেল ফুল গাছগুলিকে একটা নতুন করে শেপ দেওয়ার সময়। তো বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমার নতুন থেকে শুরু করে পুরাতন প্রায় সমস্ত বেল ফুল গাছ থেকে যেমন নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালা বৃদ্ধি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডালপালা থেকে অসংখ্য সংখ্যায় কিন্তু কুঁড়িকেও দেখা যাচ্ছে এবং আমরা সকলে জানি আমাদের বেল ফুল গাছ কিন্তু নতুন নতুন ডাল থেকেই কুঁড়ি এবং ফুলকে আনতে পারে। কিন্তু বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের বেল ফুল গাছগুলি যেমন বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে, তেমন বেল ফুল গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না। কোনো বেল ফুল গাছ থেকেই তোমরা সঠিকভাবে কিন্তু কুঁড়ি ও ফুলকে লক্ষ্য করতে পারছো না। তাই এই সময় যদি আমরা আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছগুলির মধ্যে কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া খাবারকে যদি আমরা আমাদের বেল ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যেমন আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছগুলিকে আমরা দ্রুত বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলোকে করলে পরে আমরা যেমন আমাদের বেল ফুল গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, তেমন কোন ধরনের ঘরোয়া খাবারকে প্রয়োগ করলে আমরা ফুল না আসা বেল ফুল গাছের মধ্যেও প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো আজ এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা এই বর্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে, বেল ফুল গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে হলে প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের বেল ফুল গাছগুলোকে আমাদের নাইট্রোজেন যুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটাকে প্রথম করব সেটা হচ্ছে বন্ধুরা আমাদের বেল ফুল গাছের মাটিটাকে আমাদের প্রথম কিন্তু এরকম একটু খুঁজে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেল ফুল গাছের মাটিটাকে ভালো করে খুঁজে নিচ্ছি এবং এই মাটি খুঁজে নেওয়ার পর আমাদের কিন্তু গাছের মধ্যে এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করতে হবে। এই ভার্মি কম্পোস্ট ছাড়া তোমরা কিন্তু পচানো গোবর সার কিংবা পাতা পচা সারকেও ব্যবহার করতে পারো। তো কতটা পরিমাণে করব? তো বন্ধুরা আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 1 থেকে 2 মুঠো ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার কিংবা গোবর সারকে যদি আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, তাহলে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের বেল ফুল গাছের মাটির মধ্যে নাইট্রোজেনের যোগানটা দিতে পারবো। তার ফলে আমাদের বেল ফুল গাছ থেকে যেমন আমরা নতুন নতুন ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারবো, তেমন খুব দ্রুত সেই ব্রাঞ্চ থেকে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িও আসতে শুরু করবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। তো এরপর চলো আমরা দেখে নিই আমাদের বেল ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের 2 নম্বর কোন কাজটাকে করতে হবে। তো বন্ধুরা এই সময় আমাদের যেসব বেল ফুল গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যেসব বেল ফুল গাছগুলো থেকে আমরা নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে আনতে পারছি না, যেসব বেল ফুল গাছগুলি আমাদের একেবারে ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই সব বেল ফুল গাছগুলির মধ্যে যে 2 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বেল ফুল গাছগুলিকে আমাদের কিন্তু প্রুন করে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেল ফুল গাছের ডগাগুলোকে আমি কিন্তু কেটে দিচ্ছি। এইভাবে যদি আমরা বেল ফুল গাছের প্রত্যেকটা ডগাকে কেটে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছের গ্রোথ হরমোন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমরা নতুন করে ডালপালা এবং পাতাকে আনতে পারবো এবং গাছগুলোকে একটা সুন্দর শেপ দেওয়ার পাশাপাশি আমরা গাছ থেকে কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেল ফুল গাছের ডগাটাকে কেটে দিয়েছি। এর ফলে যেটা হবে আমরা এই পাতার গোড়া থেকে আমরা কিন্তু 2টো করে নতুন আবার ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারবো এবং সেই ব্রাঞ্চ থেকে আমরা কিন্তু কুঁড়িকেও পেতে পারবো এবং প্রত্যেকটা কুঁড়ি ফুটে কিন্তু এই সময় ফুলেও পরিণত হবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের বেল ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে 3 নম্বর কোন কাজটাকে এই সময় আমাদের বেল ফুল গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা এই সময় যে প্রশ্নটা তোমরা আমাকে সকলেই বারবার করছো যে তোমাদের বেল ফুল গাছের মধ্যে যদিও বা 2-1টি কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হচ্ছে না। অধিকাংশ কুঁড়ি গাছ থেকে শুকিয়ে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করছে। তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে প্রত্যেকটা বেল ফুল গাছের কুঁড়িকে
ফুটিয়ে ফুলে পরিণত করতে হলে আমাদের যে 3 নম্বর কাজটাকে এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হচ্ছে আমাদের বেলফুল গাছগুলোকে এই সময় কিন্তু আমাদের ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এবং এর পাশাপাশি আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে। এই সময় যদি বেলফুল গাছের মাটি শুকিয়ে যেতে আরম্ভ করে, তাহলে কিন্তু বেলফুল গাছ থেকে কখনোই আমরা সুন্দরভাবে কুঁড়িকে আনতে পারবো না এবং কুঁড়ি শুকিয়ে ঝরে যাওয়ার সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আমরা যদি এই সময় সঠিকভাবে গাছের মধ্যে জল প্রয়োগ করতে পারি বা গাছের মাটির মধ্যে আর্দ্রতাকে যদি বজায় রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে যেমন আমরা এরকম অসংখ্য সংখ্যায় কুঁড়িকে পেতে পারবো, তেমন প্রত্যেকটা কুঁড়ি ফুটে কিন্তু ফুলে পরিণত হবে। একটাও কুঁড়ি কিন্তু শুকিয়ে গাছ থেকে ঝরে পড়বে না। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপর চল আমরা দেখে নিই আমাদের বেলফুল গাছে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে হলে কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই সময় আমাদের বেলফুল গাছে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে হলে আমাদের কিছু ঘরোয়া খাবারকে এই সময় প্রয়োগ করতে হবে। আমরা যদি রান্নাঘরে থাকা কিছু ঘরোয়া জিনিসকে এই সময় আমরা প্রয়োগ করতে পারি, তাহলে প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে যেমন অসংখ্য সংখ্যায় আমরা ডালপালাকে আনতে পারবো, তেমন প্রত্যেকটা ডালপালা থেকে আমরা কিন্তু কুঁড়িকে লক্ষ্য করতে পারবো। তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা, আমাদের বেলফুল গাছের মধ্যে এই সময় যে খাবারটাকে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো এটা। এই সময় তোমরা আমার হাতে যে খাবারটাকে দেখতে পাচ্ছ, এই খাবারটা হচ্ছে বন্ধুরা সর্ষে, যা আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করতে পারবো। এবং আমরা সকলে জানি এই সর্ষেকে পিষে তেল বার করে এই সর্ষের খোলকে আমরা গাছের জন্য একটা আদর্শ খাবার হিসেবে ব্যবহার করি। কিন্তু আমরা যদি সর্ষের খোলের পরিবর্তে ডাইরেক্ট এই সর্ষেকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলেও কিন্তু সুন্দর বেনিফিট আমরা প্রত্যেকটা বেলফুল গাছ থেকে লক্ষ্য করতে পারবো এবং প্রত্যেকটা বেলফুল গাছকে আমরা দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবো। কিন্তু কিভাবে এই সর্ষেকে ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে। এবং এই সর্ষের সাথে সাথে আর কোন জিনিসকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটাও চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের এই সর্ষেকে বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে গেলে আমাদের কিন্তু এরকম ডাইরেক্ট সর্ষেকে গাছের মাটিতে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু এই সর্ষেকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে সর্ষেটাকে একটুখানি কিন্তু পেস্ট করে নেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবং আমরা এক্ষেত্রে কালো এবং সাদা সর্ষে, দু ধরনের সর্ষেকেই কিন্তু ব্যবহার করতে পারি। তো এইখানে তোমরা দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি সর্ষে এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা চা পাতা। এই দুটো জিনিসকেই কিন্তু আমরা আমাদের রান্নাঘর থেকেই সংগ্রহ করে নিতে পারবো। এবং এখানে আমি নিয়েছি 2 চামচ সর্ষের গুঁড়ো এবং তার সঙ্গে সঙ্গে 1 চামচ চা পাতা। এবং এই দুটো জিনিসকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এরকম একত্রে মিশিয়ে ফেলতে হবে এবং এই জিনিসটাকে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু 8 ইঞ্চির টব এবং এই 8 ইঞ্চি টবের মধ্যে আমরা এই খাবারটাকে কিন্তু মাত্র 2 চামচ মাটির মধ্যে মিশিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ এই খাবারটাকে আমার বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা মাত্র 10 দিনের ভেতর তোমাদের গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন গাছের মধ্যে কিন্তু নতুন নতুন কুঁড়িও আসতে শুরু করবে। কিন্তু বন্ধুরা, এই খাবারটাকে আমরা যদি তরল আকারেও গাছের মাটিতে প্রয়োগ করি, তাহলে কিন্তু সব থেকে ভালো এবং সব থেকে দ্রুত বেনিফিট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তো কিভাবে ব্যবহার করব? তো বন্ধুরা, এই সময় যদি আমরা সর্ষের গুঁড়োকে দিয়ে এই তরল সারটিকে তৈরি করে আমরা যদি আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলেও কিন্তু খুব সুন্দর বেনিফিট আমরা অল্প দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবো। গাছগুলোকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুঁড়িকেও পেতে পারবো। তো বন্ধুরা, কিভাবে এই তরল সারটিকে আমাদের তৈরি করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই তরল সারটাকে তৈরি করতে হলে আমাদের কিন্তু 24 ঘন্টা আগে এই তরল সারটিকে তৈরি করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পাত্রটার মধ্যে আমি কিন্তু 500 ml জল নিয়েছিলাম এবং এই জলের মধ্যে আমি 24 ঘন্টা আগে 1 চামচ সর্ষের গুঁড়ো এবং 1 চামচ চা পাতাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং 24 ঘন্টা পর আমি কিন্তু এই তরল সারটিকে তৈরি করেছি এবং এই তরল সারটিকে এবার আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি বলবো এই সারটিকে না ছেঁকে আমাদের কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু সুন্দর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো। এক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই তরল সারটির মধ্যে বিন্দু বিন্দু কিন্তু তেল
তেল ভাসছে, কারণ আমরা এখানে ডাইরেক্ট সোর্স থেকে গুঁড়ো করে কিন্তু ব্যবহার করছি। সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এই তেল কিন্তু গাছের কোনো ধরনের ক্ষতি করবে না। তো চলো কতটা পরিমাণে গাছের মাটিতে এটাকে প্রয়োগ করতে হবে সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেলফুল গাছের টবটি কিন্তু একটি 16 ইঞ্চির টব, এবং এই 16 ইঞ্চি টবের জন্য আমরা যেটা করব, এই তরল সারটি কিন্তু 250 ml প্রয়োগ করে দেবো গাছের মাটির মধ্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম, এবং অবশ্যই এই সময় তোমরা লক্ষ্য রাখবে যাতে গাছের মাটিতে জল প্রয়োগ করলে বা তরল সারকে প্রয়োগ করলে যাতে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেমটা কাজ করে। তো বন্ধুরা, এই সারটিকে যদি আমরা এই সময় প্রয়োগ করতে পারি তাহলেও কিন্তু আমরা মাত্র 10 দিনের ভেতর গাছের মধ্যে কিন্তু ফুলকে আনতে পারবো, এবং যেসব গাছ বৃদ্ধি বিকাশ হচ্ছে না সেই সব বেলফুল গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।